অনেক কাল আগে বাংলাদেশের এক দূর পাহাড়ি অঞ্চলে ছিল এক রূপকথার রাজ, চাঁদনীর দেশ। এই দেশটি চাঁদের আলোয় প্রতিদিন স্নান করত। রাজ্যের সব মানুষ সুখী ছিল, কারণ তাদের রাজা চন্দ্রধন ছিলেন দয়ালু এবং প্রজাদের প্রতি খুব যত্নশীল। রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল একটি জাদুকরী বাঁশি। এই বাঁশি ছিল এমন একটি উপহার যা চাঁদের দেবীর কাছ থেকে চন্দ্রধন পেয়েছিলেন। বাঁশি থেকে বের হওয়া সুর রাজ্যের মানুষকে শান্তি, আনন্দ এবং একতা প্রদান করত। এক রাতে চাঁদ হঠাৎ আকাশে দেখে গেল। চারদিকে গভীর অন্ধকার নেমে এল। এ সময় রাজ্যে উপস্থিত হল একটি কালো ছায়ার মতো চরিত্র, তামসিক। সে একটি অভিশপ্ত আত্মা, যাকে বহু বছর আগে পাহাড়ের গভীর গুহায় বন্দী করা হয়েছিল। তার মুক্তি পেয়েছিল কারণ কেউ একজন ভুল করে গুহার প্রবেশদ্বার খুলে দিয়েছেন। তামসিক রাজ্যের জাদুকরী বাঁশিটি চুরি করে নিয়ে গেল। সেই বাঁশির সুর রাজ্যের সুখ, শান্তি এবং একতাকে বজায় রাখত। বাঁশি ছাড়া রাজ্য ক্রমশ ধ্বংসের পথে এগোতে লাগল। মানুষদের মধ্যে বিরোধ সৃষ্টি হল, ফসল শুকিয়ে যেতে লাগল, আর চারদিকে দুঃখের অন্ধকার ছড়িয়ে পড়ল। রাজা চন্দ্রধন তার প্রিয় কন্যা চাঁদমালাকে ডাকলেন। চাঁদমালা ছিলেন অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমতী। তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি যেভাবেই হোক জাদুকরী বাঁশি ফিরে আনবেন। তার সঙ্গে যোগ দিলেন গ্রামের ৩ তরুণ, তীরন্দাজ আমান, সাহসী নাবিক রাসেল এবং জ্ঞানী বৈজ্ঞানিক ইলম। তারা ৪ জন শুরু করলেন এক বিপদসংকুল যাত্রা। প্রথমে তাদের যেতে হল কালো বনের মধ্যে দিয়ে, যেখানে অদ্ভুত সব জীব তাদের পথ আটকানোর চেষ্টা কর। চাঁদমালা তার সাহস আর আমানের তীরন্দাজ দক্ষতা দিয়ে তাদের পরাজিত করলেন। অবশেষে তারা পৌঁছালেন তামসিকের লুকানো রাজ্যে। এটি একটি ভয়ঙ্কর গুহার মধ্যে অবস্থিত ছিল, যেখানে বাতাসে শুধু হতাশার গন্ধ। তামসিক তাদের থামানোর জন্য অনেক ফাঁদ পেতে রেখেছিল। ইলমা তার জ্ঞান ব্যবহার করে ফাঁদগুলো নিষ্ক্রিয় করলেন, আর রাসেল তার নাবিকের দড়ি ও গিটের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করলেন। তারা গুহার গভীরে তামসিককে দেখতে পেল। সে জাদুকরী বাঁশি বাজাচ্ছিল, আর তার সুর থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। চাঁদমালা দ্বিত কণ্ঠে বললেন, তামসিক, এ বাঁশি আমাদের রাজ্যের। তুমি এটি চুরি করে আমাদের সুখ কেড়ে নিয়েছ। আমাদের এটি ফিরিয়ে দাও। তামসিক হেসে বল, তোমরা আমাকে হারাতে পারবে না। আমার শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি। তামসিকের সঙ্গে শুরু হল চাঁদমালা ও তার দলের লড়াই। তামসিকের ছায়াগুলো আমান তার তীর দিয়ে বিনষ্ট করলেন। ইলমা তার বানানো একটি আলোর যন্ত্র দিয়ে গুহার অন্ধকার দূর করলেন। আর চাঁদমালা তার সাহসিকতায় তামসিকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আলো সব সময় অন্ধকারকে পরাজিত করে। শেষে তারা সবাই একসাথে চাঁদের দেবীর নাম নিয়ে প্রার্থনা করলেন। হঠাৎ চাঁদের আলো প্রবলভাবে গুহায় প্রবেশ করল। তামসিক চিৎকার করে গলে যেতে শুরু করল, আর তার সঙ্গে সাথেই গুহার অভিশাপ শেষ হল। তারা জাদুকরী বাঁশি নিয়ে রাজ্যে ফিরে এলেন। বাঁশি থেকে সুর বের হতে শুরু করল, আর রাজ্যের প্রতিটি কোণ নতুন করে প্রাণ ফিরে পেল। রাজ্যের মানুষ তাদের মধ্যে ভালোবাসা ও একতা খুঁজে পেলেন। গল্পের শেষ এবং বার্তা। রাজা চন্দ্রধন বললেন, সুখ মানে শুধু সম্পদ নয়। সুখ আসে যখন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি এবং পরস্পরের পাশে দাঁড়া। চাঁদের আলো যেমন সব অন্ধকার দূর করে, তেমনি ভালোবাসা আর একতা আমাদের জীবনের সব সংকট দূর করতে পারে। রাজ্যের সবাই খুশিতে মেতে উঠল, আর চাঁদনীর দেশ আবার সেই আগের মতো ঝলমলে আলোয় ভরে উঠ।